হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা আল্লাহ হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমিন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলেন, আমাদের রমাদান হলো দুলা ছাড়া বিয়ে বাড়ির মতো। কি বলেন বলেন? দুলা ছাড়া কি? হুজুর বলতেন যে বিয়ে বাড়িতে 500 মানুষ খাওয়াবে, আয়োজন চলতেছে, সব রান্না বান্না শেষ, 2-4-50টা গাড়িও চলে আসছে, সব চলে আসছে, লেকিন দুলা এখনো আসছে না। 2টা বাজে এখনো আসে নাই, 3টা বাজে এখনো আসে নাই, 4টা বাজে এখনো আসে নাই। ওইদিকে মানুষ খাইতেছে, আনন্দ করতেছে। এরপরে হঠাৎ দেখা গেল কি দুলা কোথায়, দুলা কোথায়? তো দেখলো যে রাস্তা আসার সময় দুলার গাড়িটা উল্টে খালে পড়ে গেছে। তো দুলা গাড়িতে কইরা খালে পড়া মরে গেছে। তো হযরত বলেন যে এই বিয়ে বাড়িটা যেমন দুলা মুক্ত বিয়ে বাড়ি, যেমন আমাদের রমজান মাস হলো তেমন। ইফতার আছে নি? আছে। সাহারি আছে? আছে। দেশি মুরগি আছে? আছে। পেঁয়াজু আছে? আছে। বুট আছে? আছে। সব আছে, শুধু রোজা নাই। বলেন না বাস্তব না বাস্তব? বলেন সব আছে কি নাই? রোজা নাই। আসলাফের রমাদান কেমন ছিল, আকাবিরদের রমাদান কেমন ছিল, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহর রমাদান কেমন ছিল, হযরত মাওলানা হুসাইন মাদানী রাহমাতুল্লাহর রমাদান কেমন ছিল, হযরত নানুপুরি রাহমাতুল্লাহর রমাদান কেমন ছিল, হ্যাঁ সাহাবাদের রমাদান কেমন ছিল। কি ভাই এই আমাদের মতো শুধুই পেঁয়াজু আর বুট নির্ভর রমাদান না? জোরে বলেন না। আমাদের রমাদান কি? পেঁয়াজু, বুট, বেগুনি, আরো কিছু বলেন না, আলু চপ, জিলাপি, হিন্দু বেটা জিলাপি, সব হিন্দু ব্যবসায়ী ব্যস্ত রমাদান। বলেন না বাস্তব না বাস্তব? রমাদান হিন্দুরা কি? হিন্দু ব্যবসায়ীও ব্যস্ত রমাদান। ও মাগরিবে পড়ার যে ইফতার কিনে হ্যাঁ মাগরিব পড়তে পারে না, ইফতার খায় হ্যাঁ মাগরিব পড়তে পারে না, ইফতার বানায় হ্যাঁ মাগরিব পড়তে পারে না। রমাদান ইফতার এটা কি ছাড়া আবার বিয়ে বাড়ি? বলেন দুলা ছাড়া বিয়ে বাড়ি, দুলা ছাড়া কি? এই জন্য রমাদান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহাবা জিজ্ঞেস করলেন, ওমা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, সিয়ামে কোন সিয়াম সবচেয়ে দামি? বলেন কোন সিয়াম সবচেয়ে বেশি দামি? বলেন। এই শব্দগুলো দুরুস্ত করা উচিত। কবে যেন সিয়াম রোজা হয়ে গেল, কবে যে সালাত নামাজ হয়ে গেল। উচিত ছিল আমাদের সিয়ামকে সিয়াম বলা, যেমন আমরা যাকাতকে যাকাত বলি, যেমন আমরা হজকে হজ বলি। হজকে কি বলি? যাকাতকে কি বলি? এবার আমাদের সিয়ামকে কি বলা উচিত? সিয়াম যদি বলেন সঙ্গে সঙ্গে সাদে 10 নেকি হবে, ইয়াতে 10 নেকি হবে, আলিফে 10 নেকি হবে, মিমে 10 নেকি হবে। লেকিন 100 বার রোজা বললেও 1 নেকি হবে না। আরে সুবহানাল্লাহ বলতে পারেন? সুবহানাল্লাহ। কি বলছি বলেন তো? এই জন্য রমাদান, বলেন রমাদান, রমাদানে বাড়তি 4টা কাজ। 1 নম্বর দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, সন্ধ্যাবেলা ইফতার, ভোরবেলা সাহারি। বলে রমাদান দিনের বেলায় সিয়াম। আবার বলেন এখন থেকে সিয়াম বলবো, এখন থেকে কি বলবো? এখন থেকে সিয়াম, এখন থেকে কি সিয়াম? রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সুবহানাল্লাহ। 11টা ডিজিট ছাড়া যেমন মোবাইলে, বাংলাদেশের মোবাইল 11টা সংখ্যা ছাড়া যেমন যায় না, 11টা সংখ্যা ছাড়া যেমন মোবাইল জীবনে কখনো যাবে না। যদি আব্দুল কাদের জিলানী এসে 10টা সংখ্যা দিয়ে ঢুকায়, এটা যেমন যাবে না। 20টা আর 22টা রোজা রাখে, 23টা রোজা রাখে, এই রোজার তেমন 2 আনার দাম নাই। বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। সিয়াম কয়টা? সুমু বিরুয়াতিহা, রোজা চাঁদ দেখে দেখে রোজা শুরু করে দাও। রমাদানের চাঁদ দেখে রোজা শুরু করে দাও। ওয়াফতিরু বিরুয়াতিহা, আর রমজানের শাবান শাওয়ালের চাঁদ দেখে ছেড়ে দাও, শাবানের চাঁদ দেখে ছেড়ে দাও, রমজানের চাঁদ দেখে শুরু করে দাও, শাবানের শাওয়ালের চাঁদ দেখে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার থেকে সিয়াম কয়টা? 29 বা 30টা। বলেন সিয়াম কয়টা?
এবার কে কয়টা রাখবা? জোয়ানরা নিয়ত করো। মাশাআল্লাহ অনেক জোয়ান আজকে, অনেক যুবক। কয়টা? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, সালাত সিয়াম ঠিক করিয়া মরতে সবাই চাই। সবাই সালাত সিয়াম বলেন, আসসালাম আসিয়াম। বুঝার জন্য বলি আরে নামাজ রোজা, কিন্তু সালাত সিয়াম বলেন। আল্লাহ সারাইছে, আমি ইমানটা আল্লাহ হেফাজত করছে। ইমানটাকে পরিবর্তন করে বিশ্বাস করেন, কিন্তু এই দুইটা শব্দ কেমনে পরিবর্তন হয়ে গেল? মূলত উচিত ছিল কি? সালাত আর কি? তাহলে রমজানের দিনের বেলা সিয়াম, রাতের বেলায় কিয়াম। এবার যদি কেউ প্রশ্ন করো বন্ধু রোজা রাখবো কেন, প্রশ্ন করেন তো, আবার বলেন রোজা রাখবো কেন? কোন কোন আবার বলেন, ওলামা একরাম বলবেন না, জোয়ানরা বলো, 20-এর নিচে যারা আছো তারা বলো। উত্তর হলো ইমতিসালান লিআমরিল্লাহ, আমার রব রাখতে বলেছেন এজন্য, আমার বানানেওয়ালা রাখতে বলেছেন এজন্য। রোজা রাখবো কেন? বানানেওয়ালা রাখতে বলেছেন এজন্য। ডিসি যদি তার ফিয়নকে কোনো নির্দেশ দেয়, ফিয়ন আর কেন এই কথা জিজ্ঞেস করে না, আমিও আমার রব রাখতে বলেছেন এজন্যই রাখবো, কেন এটা জিজ্ঞেস করবো না? সুবহানাল্লাহ। কি হয়েছে? আমার রব রাখতে বলেছেন, বলেন আমার রব রাখতে বলেছেন। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। রব্বুল আলামিন বলেন, আমি এবং আমার রাসূল যদি কোনো কিছু তোমাদেরকে করতে নির্দেশ দেই, কোনো মুসলমান নারী আর কোনো মুসলমান পুরুষ, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন নারীর জন্য কেন এটা বলার কোনো সুযোগ নাই? ডিসি তার ফিয়নকে কোনো কিছু করতে বললে কেন এটা বলার সুযোগ নাই? চেয়ারম্যান সমিতি মেম্বার সাহেব কিছু করতে বলে কেন এটা বলার সুযোগ নাই? হেড স্যার যদি তার ফিয়নকে কিছু করতে বলে কেন এটা বলার সুযোগ নাই? আমার রব আমাকে রাখতে বলেছেন কেন এটা বলার সুযোগ নাই? সুবহানাল্লাহ। শুধু এই এক অনুভূতি নিয়ে যদি রোজা রাখে, আরেকজন এই অনুভূতি ছাড়া রোজা রাখছে, তার রোজা তার রোজার মধ্যে পার্থক্য হবে কোটি কোটি গুণে বেশি। আরে রোজা কেন? এক নাম্বার, আমার রব রাখতে বলেছেন, বলেন বলেন, আমার রব রাখতে বলেছেন, আমার রব আমার উপরে এটা লিখে দিয়েছেন, এই জন্য আমাকে আর ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। বাংলাদেশের নোটিশ বোর্ড দেখবেন, নোটিশ বোর্ডে মাজহুল শব্দ ব্যবহার করে। নোটিশ বোর্ডে অ্যাক্টিভ বলে না, প্যাসিভ বলে। নোটিশ বোর্ডে মাজহুল বলে, কর্মবাচ্য বলে না, কর্তৃবাচ্য বলে না, কর্মবাচ্য বলে। যেমন স্কুলের প্রধান শিক্ষক যদি নোটিশ বোর্ড লেখেন তাহলে কি লেখে? এত দ্বারা জানানো যাচ্ছে যে, জানাচ্ছি যে, না জানানো যাচ্ছে যে। হ্যাঁ, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। মারুফ না মাজহুল? মাজহুল। কর্তৃবাচ্য না কর্মবাচ্য? কর্মবাচ্য। এত দ্বারা জানানো যাচ্ছে যে তোমাদের সমস্ত ছাত্রদেরকে আগামী 27 তারিখে পরীক্ষার তারিখ নির্ধারিত করা হয়েছে। মারুফ না মাজহুল? মাজহুল। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কর্তৃবাচ্য না কর্মবাচ্য? কর্মবাচ্য। এখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। পৃথিবীর কোনো ইহুদিকে আমি বলি না, পৃথিবীর কোনো নাসারাকে আমি বলি না, পৃথিবীর কোনো বেঈমানকে আমি বলি না। আমার এত দ্বারা সমস্ত মুমিনকে জানানো যাচ্ছে যে তাহলে কোনো মুমিনের বাইরে না, আর কোনো কাফেরের ভিতরে না, কোনো ইহুদি কিনা ভিতরে না, কোনো মুমিন কিনা। বুঝতেছো কিছু? এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে তাহলে আরেক স্কুলের ছাত্র ঢুকবে, আর এই স্কুলের কোনো ছাত্র বাইরে যাবে। বুঝছে তো? মাশাআল্লাহ। হ্যাঁ, অন্য স্কুলের কোনো স্টুডেন্ট কিন্তু এখানে ঢুকবে না, এই স্কুলের কোনো স্টুডেন্ট কিন্তু বাদ পড়বে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাহলে কে কে বাদ পড়ছে? ইহুদি বাদ, নাসারা বাদ,
হিন্দুবাদ, মুমিন কালিমাওয়ালা কেউ বাদ নাই। সুবহানাল্লাহ বলেন। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যার কলিজায় ঈমান আছে, আমি তোমাকে একটা নোটিশ করছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।